রূপকথার মতোই এতদিন শোনা যেত লাখ লাখ শুক্রাণুর দৌড় শেষে একটি বীর পুরুষ শুক্রাণু ছুঁয়ে ফেলে ডিম্বাণুর রাজপ্রাসাদ। কিন্তু আধুনিক গবেষণার আলোয় এবার সেই গল্পে ফাটল ধরেছে। জানা যাচ্ছে ডিম্বাণুও চুপ করে থাকে না, বরং সে নিজেই বেছে নেয় যে কাকে কাছে টানবে। এমনকি ডিম্বাণু রাসায়নিক সংকেতের মাধ্যমে আগেই সিগন্যাল দেয় তার পছন্দের শুক্রাণুকে। এর আগেও অবশ্য বেশ কয়েকবার গবেষণায় প্রমাণ হয়েছে প্রতিযোগিতায় নয় বরং যোগ্য শুক্রাণুকে বেছে নেয় ডিম্বাণুই। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক লেখিকা স্টার ভার্টনের সদ্য প্রকাশিত বই দ্য স্ট্রঙ্গার সেক্স, হোয়াট সায়েন্স টেলস আস অ্যাবাউট দ্য পাওয়ার অব দ্য ফিমেল বডিতে আরও একবার সেই কথা উঠে এসেছে। ডিম্বাণু কেবল কোন শুক্রাণু দ্বারা নিষিক্ত হবে তা নির্ধারণই করে না, বরং অপছন্দের শুক্রাণুগুলিকে ডিম্বাণুর কাছাকাছি পৌঁছানোর আগেই দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। 2020 সালে স্টকহোম ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দেখিয়েছিলেন যে ডিম্বাণু থেকে এমন এক ধরনের রাসায়নিক নিঃসৃত হয় যা শুক্রাণুকে আকর্ষণ করতে পারে। শুধু তাই নয়, বাছাবাছির বিষয়েও প্রতিটি ডিম্বাণুর স্বাধীনতা রয়েছে। আলাদা আলাদা ডিম্বাণুর আলাদা আলাদা ধরনের শুক্রাণুকে পছন্দ হয়, কেবলমাত্র সেই ধরনের শুক্রাণুকেই রাসায়নিক সংকেত পাঠায় সে। তবে ডিম্বাণুই যে শুক্রাণুকে বেছে নেয় এ সত্য কিন্তু অতীতেও আবিষ্কৃত হয়েছে বহুবার, সেই 90-এর দশক থেকেই। তবু এই সাধারণ জৈবিক সত্যকে মেনে নিতে এত অনীহা কেন? কোথা থেকেই বা এলো এই দুরন্ত দুর্দমনীয় শুক্রাণু অপেক্ষারতা ডিম্বাণুর গল্প? 1991 সালে এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন এমিলি মার্টিন তার গবেষণাপত্র দ্য এগ অ্যান্ড দ্য স্পার্ম, হাউ সায়েন্স হ্যাজ কনস্ট্রাক্টেড আ রোমান্স বেসড অন স্টিরিওটিপিক্যাল মেল ফিমেল রোলসে। আসলে উত্তরটা লুকিয়ে রয়েছে সমাজের প্রচলিত লিঙ্গ বৈষম্যেই। সমাজে মেয়েদের আজও দুর্বল ভাবা হয়। সেই বৈষম্যের বীজ এতটাই গভীর যে কখনো কখনো চিরচারিত ধারণার বিপরীতে জৈবিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা গ্রহণ করাও কঠিন হয়ে পড়ে। তাই 90-এর দশকের আবিষ্কার পুনরাবিষ্কৃত হয় 2017 সালে। 2019 সালে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আবার সেই তথ্যই আবিষ্কার করেন নতুন এক গবেষণায়। প্রবন্ধের মুখবন্ধে বলা হয় এক অপ্রত্যাশিত আবিষ্কার। আবার কখনো কখনো উল্টোটাও ঘটে। যুগ যুগ ধরে নারীদের প্রতি বৈষম্যের এমন আত্মীকরণে কখনো কখনো না চাইতেই প্রভাবিত হয়ে যায় বৈজ্ঞানিক সংজ্ঞা। বিজ্ঞান চিন্তায় নারীবাদী দর্শনের অন্যতম পথিকৃৎ ইভলিন ফক্স কেলার দেখিয়েছিলেন জীববিজ্ঞানের সরল থেকে সরলতম সংজ্ঞাও কিভাবে লিঙ্গ বৈষম্যের পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে। আর ঠিক সে কারণেই এত আলোচনার পরেও বিজ্ঞান বইয়ের পাতায় এখনো লেখা থাকে যে ছুটে গিয়ে অপেক্ষারত ডিম্বাণুকে নিষিক্ত করে যোগ্যতম শুক্রাণুই।